হ্যালো এভরিওয়ান, পেজ বা আইডি বাঁচাতে আপনার আজকের ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করেন তাহলে বুঝতে পারবেন এখন যে হারে ফেসবুক আইডি বা পেজে ডিসেবল হচ্ছে। আপনি যদি এই ভুলটা এখনই সংশোধন করে না নেন তাহলে কিন্তু আপনার পেজ বা আইডিটা ডিসেবল হয়ে যাবে। তো দেখুন কোন বিষয়টা আমি আপনাদের দেখাচ্ছি। তো দেখেন আপনারা প্রথমে আপনারা কি করবেন, আপনাদের পেজের মধ্যে আপনাদের অ্যাডমিন আইডিটা আছে সেখানে চলে আসবেন। তো দেখুন আমি আমার অ্যাডমিন আইডিতে চলে আসলাম। আসার পর এখানে থ্রি ডট যে অপশনটা আপনারা কি করবেন, এই থ্রি ডট অপশনে ট্যাপ করবেন। তো আমি থ্রি ডট অপশনে ট্যাপ করে দিলাম। তো এখানে ট্যাপ করে দিলাম। এখানে ট্যাপ করার পর কী করবো, আমি উপর থেকে এখান থেকে সেটিং যে অপশনটা আছে আমি এখন সেটিং অপশনে ট্যাপ করবো। আপনারা এখান থেকেও যেতে পারেন বা আপনার চাইলে নিচে সেটিং অপশন থেকেও যেতে পারেন। তো আমি এখানে সেটিংয়ে ট্যাপ করবো। সেটিংয়ে ট্যাপ করার পর যে কাজটা এখান থেকে করবেন, জাস্ট এখান থেকে পার্সোনাল ডিটেলস যে অপশনটা আপনারা কী করবেন, এই পার্সোনাল ডিটেলস অপশনে এখানে ট্যাপ করবেন। তো আমি পার্সোনাল ডিটেলস অপশনে ট্যাপ করবো। তো এখানে ট্যাপ করার পরে এখন আমি কী করবো, এখান থেকে দেখুন পার্সোনাল ডিটেলস যে অপশনটা আছে এখন আমি কী করবো, এই যে পার্সোনাল ডিটেলস অপশনে এখানে ট্যাপ করবো। তো আপনারাও সেমভাবে পার্সোনাল ডিটেলস অপশনে ট্যাপ করবেন। তো আমি এখানে ট্যাপ করলাম। এখানে ট্যাপ করার পর এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই যে আইডেন্টিটি কনফার্ম যে অপশনটা আপনারা কী করবেন, সেমভাবে এখানে ট্যাপ করে দেবেন। তো আমি এখানে ট্যাপ করে দিলাম। তো এখানে ট্যাপ করার পর এখানে কি দেখাচ্ছে দেখুন, এখানে কি দেখাচ্ছে যে ইন প্রসেসিং যে অপশনটা, এখানে কনফার্ম আইডেন্টিটি যে অপশনটা আপনারা এখানে ট্যাপ করে দেবেন। তো আমি এখানে ট্যাপ করে দিলাম। এখানে ট্যাপ করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন যে অপশনটা দেখাচ্ছে রানিং অ্যাড অ্যাবাউট সোশ্যাল ইস্যু যে অপশনটা আছে, যে উপরের যে অপশনটা আপনারা কী করবেন, উপরের অপশনটায় ট্যাপ করবেন। তো আমি এখানে ট্যাপ করে দিলাম। তো এখানে ট্যাপ করার পর এখান থেকে কি বলতেছে, আপনাদের এখানে কান্ট্রি সিলেক্ট করতে বলতেছে। তো আমি এখান থেকে কান্ট্রিটা সিলেক্ট করে নেব। তো আমি এখানে কান্ট্রি সিলেক্ট করে নিলাম। কান্ট্রি সিলেক্ট করার পর এখানে কী করব, এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে নেব। তো আপনার যে দেশে থাকেন সেই দেশে এখান থেকে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে ওই যে এখানে উপরে দেখতে পাচ্ছেন যে অপশনটা, হ্যাঁ অনেকে এখানে আসার পর এখানে আপডেট অপশনটা পায় না, এই অপশনটা পায় না। যারা পাচ্ছেন না তারা আপনাদের যে এখান থেকে ট্রু অথরাইজেশন অপশনটা আছে সেটা চালু করে নেবেন, তাহলে এই অপশনটা চলে আসবে। তো আমি এখন কী করব, পার্সোনাল আইডি অ্যান্ড যে অথরাইজেশন যে অপশনটা আছে এখানে ট্যাপ করব। এখানে ট্যাপ করার পর এখন আমি কী করব, আপনার কী দিয়ে ভেরিফিকেশনটা করতে যাচ্ছেন, আমি যেহেতু এখান থেকে আপলোড ইউর আইডি, তারপরে এখান থেকে দেখুন আমি এখন এখানে ট্যাপ করে দেবো। তো এখানে ট্যাপ করলাম। এখানে ট্যাপ করার পর নেক্সট অপশনে ট্যাপ করব। তো নেক্সট অপশনে ট্যাপ করার পর এখান থেকে আপনারা কী করবেন, আপনারা যেটা দিয়ে করতে চাচ্ছেন, ন্যাশনাল আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট। তো আমি ন্যাশনাল আইডি কার্ড দিয়ে করবো, আপনাদের যার যেটা আছে সেটা দিয়ে করবেন। তো আমি এখানে ট্যাপ করে দিলাম। তারপর নেক্সটে চলে যাব। নেক্সটে চলে যাওয়ার পর এখানে গেট স্টার্ট যে অপশনটা আছে আপনারা এখানে ট্যাপ করে দেবেন। তো আমি এখানে ট্যাপ করে দিলাম। তো এখানে ট্যাপ করার সাথে সাথে আমার কিন্তু ফোনের ক্যামেরাটা অন হয়ে গেল। আপনাদের এনআইডি কার্ডটা সুন্দরভাবে একটা ছবি তুলবেন। তো ছবি তোলার সাথে সাথে আপনাদের কী হবে, আপনাদের কিন্তু এটা ভেরিফাই হয়ে যাবে। আর অবশ্যই ভেরিফাই করার আগে আপনাদের অবশ্যই ফেসবুকের যে নাম বা জন্ম তারিখ আছে অবশ্যই A to Z ঠিক থাকতে হবে। আপনি যদি এখান থেকে দেখা যাচ্ছে আপনার ফেসবুকে দেওয়া আছে একটা নাম, আপনি এনআইডিটা আরেকটা নাম, তাহলে কিন্তু আপনার এটা ভেরিফাই হবে না। তো অবশ্যই যে বিষয়টা দেখালাম এই বিষয়গুলো যদি আপনি কন্টিনিউ করতে পারেন তাহলে আপনার পেজ বা আইডিটা কিন্তু কখনো ডিসেবল হবে না। আর ইদানিং কিন্তু আপনারা জানেন যে 2024 সালে 23 মিলিয়ন আইডি এখানে ফেসবুক ডিঅ্যাক্টিভ করে তো করেছে। তো এখনও কিন্তু আবার এই 2-4 দিন থেকে আবারও এটা আগের নিয়মে চলে এসেছে। এখন যদি আপনি এটা এখান থেকে মানে আপলোড না করেন তাহলে কিন্তু আপনার আইডি বা পেজটা কিন্তু আপনি হারিয়ে ফেলবেন। তো ধন্যবাদ সবাইকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। যারা ইউটিউবে দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।